যেই গীত গোবিন্দ লিখেছিলেন ভক্ত কবি জয়দেব, যে কোনোদিন স্কুলে যায়নি। আরে সেই ভক্ত কবি জয়দেব শুধু স্ত্রীকে প্রণাম করেনি, স্ত্রীর উচিষ্টটাকেও কেড়ে খেয়েছিল। তবে হ্যাঁ, এটাও জানতে হবে সে স্ত্রী আবার কেমন ছিল। বাবা বাবা, তা নালে তোদের ক্ষতি হবে মা। কেমন স্ত্রী না, যে স্বামীর সুখে সুখী, স্বামীর দুঃখে দুঃখী। সেই মেয়েটা পেরেছিল তার স্বামীকে উচিষ্ঠ দিতে। পদ্মা গো, আমি এতদিন মাধব মাধব বলে যাকে ডেকে ডেকে পেলাম না, তুমি আজ কি এমন সাধন করলে? আমার গোবিন্দ এসে তোমার হাতে খেয়ে গেল। একবার বলো বলো, পদ্মা তারে দেখতে কেমন? বলো 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 পদ্মা সেজনে দেখতে কেমন? তার নয়ন কেমন? তার বদন কেমন? বলো বলো পদ্মা সেজনে দেখতে কেমন? ওগো দাও দাও তোমার চরণ দুখানি, দাও 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 পদ্মা চরণ দুখানি। ওগো জড়িয়ে ধরে পদ্মার চরণ জড়িয়ে ধরে। একবার দাও দাও পদ্মা তোমার চরণ। কিবা প্রেমে বাঁধলে চিন্তা মনে। ওগো দাও দাও পদ্মা তোমার চরণ। নয়ন জল যে জল গড়িয়ে পড়ে। দাও দাও পদ্মা তোমার চরণ। জনমিয়ার হয় বা নাই হয় গো। একবার দাও দাও পদ্মা তোমার চরণ। বিনয় করে চরণ খানি। ওগো দাও দাও পদ্মা তোমার চরণ। জনম গেলে আর পাবো না গো। ওগো দাও দাও পদ্মা তোমার চরণ। যাই যাই লীলার বালাই যাই রে। যাই যাই লীলার বালাই যাই রে। প্রেমানন্দে নাম কে বলো। যাই যাই লীলার বালাই
পদ্মা, এক কাজ করো না, তুমি যাকে খাইয়েছিলে তাকে দেখতে কেমন? পদ্মা বলে, জানো স্বামী, ঠিক দেখতে ঠিক তোমারই মতো। আহা, ভক্ত কবি জয়দেব গোস্বামী পদ্মাবতীর চরণ ধরেছিল। তাহলে পদ্মাবতী কেমন ছিল? আর কে ধরেছিল মা? এই বীরভূম জেলার মাটিতে আর একটি ব্রাহ্মণের ছেলে ধোপার মেয়ের পায়ে ধরেছিল। ধোপা মানে জানো? ও মা, ধোপা চেনো? ধোপা, হ্যাঁ, আমাদের নদিয়ার কাছে বীরভূমে আছে। লাল পাহাড়ের দেশে যা, রাঙামাটির দেশে যা, একেবারে মানাইছে নাই রে, তোকে বাজাতে হবে নি রে। কাপড় কাচে, যাকে বাংলা শুদ্ধ ভাষায় বলা হয় রজ। রজ মানে ধোপা। আর সেই ধোপার মেয়ে নাম ছিল রামী। আর রামীর সঙ্গে প্রেম করলো একটা ব্রাহ্মণের ছেলে, কে? চণ্ডীদাস। প্রেমটা শুরু কোথা থেকে জানো? চণ্ডীদাস তো ব্রাহ্মণের ছেলে, তার কাজ করা কি উচিত? এই যে ব্রাহ্মণ বাবা, তোমার কাজ করা কি উচিত? পুজো পদ্ধতি করা। তুমি যদি ছিপ ফেলতে যাও, এই টানবি না, ও ঠাকুর বাবা, আরে ছিপে মাছ পড়েছে, এই সবে ফেললাম, খুঁট দিচ্ছে তো? দিলাম তো, ঠিক দেবে। ওরে ছিপ ফেলে মাছ ধরতে তুমি আর যেও না ঘাটে, ছিপ ফেলে মাছ ধরতে তুমি যেও না ঘাটে, ছিপ ফেলে মাছ ধরতে তুমি যেও না ঘাটে, আরে ছিপ ফেলে মাছ ধরতে তুমি যেও না ঘাটে। ও ঘাটে অতই জল পাবে না খুঁজে তল, ও ঘাটে অতই জল পাবে না খুঁজে তল, ছোট্ট বড়শি লইয়া কেন বসো ঘাটেতে, ছিপ ফেলে মাছ ধরতে তুমি যেও না ঘাটে, ছিপ ফেলে মাছ ধরতে তুমি যেও না ঘাটে, ছিপ ফেলে মাছ ধরতে তুমি যেও না ঘাটে। সাধু গুরু কত গেল ঘাটের জলেতে, জল দেখিয়া ভয় পাইয়া আসে ফিরিছে, কত সাধু গুরু গেল গো ঘাটের গোড়াতে, সাধন না জানলে কুমির খাবে নিজেকে, ও ঘাটে অতই জল পাবে না খুঁজে তল, ও ঘাটে অথই জল পাবে না খুঁজে তল, ওরা ছিপ পেলে মাছ ধরতে গিয়ে মরো না ঘাটে, ছিপ ফেলে মাছ ধরতে তুমি যেও না ঘাটে, ছিপ ফেলে মাছ ধরতে তুমি যেও না ঘাটে, ছিপ ফেলে মাছ ধরতে তুমি যেও না ঘাটে। এ ঘাট সে ঘাট না, এবার দেহ তত্ত্বের ঘাট। নাচবি খেলবি আনন্দ করবি, যেন ক্ষয় নাই হয়, যদি হয়ে যায় ক্ষয় জীবনের মরার বেশি রয় ভয়। রাধে চণ্ডীদাসে কয়, প্রেম করিতে যদি হয় সাধন চিত্ত না জানিলে প্রেমে মরণ বেশি হয়। ছিপ ফেলে মাঝে ধরতে তুমি যেও না ঘাটে, আরে ছিপ ফেলে মাছ ধরতে তুমি যেও না ঘাটে, আরে ছিপ ফেলে মাছ
ধরতে তুমি যেও না ঘাটে। হরলাল তাই কয়, পদকর্তা আরেকজন দাঁড়িয়ে গেলেন। ও ভেবে হরলাল তাই কয়, যদি প্রেম করতে হয় আগে প্রণাম করা শেখো বন্ধু, নাইলে ঘাটেই মৃত্যু হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। ভেবে হরলাল তাই কয়, ও যদি প্রেম করিতে হয় ওরে ঘাটে গিয়ে প্রণাম কর, নইলে মৃত্যু হয়। আসল খেলাটা কি হয়েছে না, মরার জন্য লাইন গেল। আরে মরার জন্য লাইনে গেল, আমরা মরবো বলে কারেন্ট চলে গেল। আরে মরার জন্য লাইনে গেল, মরি নাই 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 মরি নাই। কারেন্ট গেছে তো কি হয়েছে, সাউন্ড তো যায়নি, হরিবল হরিবল। আমার ভক্ত তো যায়নি। ওরা ছিপ পেলে মাছ, ছিপ পেলে মাছ ধরতে তুমি যেও না ঘাটে। আরে ছিপ পেলে মাছ ধরতে তুমি যেও না ঘাটে। ও ঘাটে অতই জল পাবি না খুঁজে তল, ও ঘাটে অতই জল পাবি না খুঁজে তল। ওরে ঘাটে গিয়ে মরো না মাছের মাছেতে, ছিপ পেলে মাছ ধরতে তুমি যেও না ঘাটে। আরে ছিপ পেলে মাছ ধরতে তুমি যেও না ঘাটে। আরে ছিপ পেলে মাছ ধরতে তুমি যেও না ঘাটে। আস্তে বাবাদের বলি একটু জেনে রাখা চাই, যদি কৃষ্ণ তত্ত্ব জানবি আগে দেহ তত্ত্ব জান রে ভাই, আর নইলে মরণ হবে অকালে। যার জমার ঘরে আছে জমা, ভগবান চিরদিন তারে করে ক্ষমা। আর জমার ঘর থেকে যার হয়ে যায় রে লয়, ও সে তাড়াতাড়ি যায় রে বন্ধু প্রেমের জমালয়। তাই দেখবেন মিষ্টি দোকানদার যারা আহা, কত স্বাদের মিষ্টি বানায় তারা, কিন্তু একটা মিষ্টি খায় নাই। তাই স্ত্রীর সঙ্গে ঘর করবি, স্ত্রীর সঙ্গে কথা বলবি, কিন্তু বেশি মিশবি না। অতই জল জল রে জল, অতই মরবি যদি যারে সেই প্রেমের ঘাটেতে, ছিপ পেলে মাছ ধরতে তুমি যেও না ঘাটে। ছিপ পেলে মাছ ধরতে তুমি যেও না ঘাটে। ছিপ পেলে মাছ ধরতে তুমি যেও না ঘাটে। ভেবে তাই হরলাল তাই কয়, যদি কৃষ্ণ ডাকতে হয় প্রতিদিন ঘাটে গিয়ে প্রণাম করতে হয়। রাধে রাধে। বলে কে করেছিল প্রতিদিন প্রণাম জানা চাই। আপনার 24 পরগনার গায়ে লেগে আছে হাওড়া জেলা, সবাই জানে ভাই। হাওড়া জেলার পরে একটি হুগলি জেলা আছে, কামারপুকুরের ছেলে বাঁকুড়ার মেয়েকে প্রণাম করে গেছে। শাস্ত্রের কথা বলি, সত্য মিথ্যা বলবো নাই। জেনে নাও প্রতিদিন জবা ফুলে পূজা করে, তাই বেলপত্রে পূজা করে শারদার জ্ঞানেতে। শারদা নামে নাম হয় স্বামী রামকৃষ্ণ রূপেতে। প্রণাম করে চিত্ত শুদ্ধে কালী দেখা দিল, চাঁদবদনে সবাই হরি হরি বলো। পেলে মানে ধরতে তুমি যেও না ঘাটে। আরে ছিপ পেলে মাছ ধরতে তুমি যেও না ঘাটে। ছিপ
কি? তাহলে প্রণাম যদি না জানবি, চাঁদা দিয়ে লাভ কি হবে? আগে বায়না একটু চেপে মারো। চেপে মারবো আস্তে। আচ্ছা ওমা, তোর কানে তালা লাগার জন্য তো তালাটা বন্ধ করে টাকাটা গুনিয়ে দিবি। কাশ্মীরি খেতে গেলে একটু লাগবে মা, না কোনো আসতে হবে নি, তুই কানে ঢাকা দে, এরপরে জোরে হবে রাস যখন এসে যাবে। হ্যাঁ কি জোরে হবে তো নাকি না আসতে হবে? তাহলে আমরা আস্তে আস্তে গাই, তুই তো শোন। ভজ গোবিন্দ চরণারবিন্দ। না মা, একটু আস্তে বাজাবে, সবাই কিনে চলতে হয়। আমি এমনি তোমার সঙ্গে মজা করলাম, তুমি রাগ করো না মা। কারণ কেন জানো তো, তোমাদের সঙ্গে কেন মজা করি জানো? আজ কতদিন আমার মাকেও আমি দেখিনি, তোমাদের মধ্য থেকে দেখতে পাই আমার মাকে। আহা, জীবন। তাই আমার মা যদি কোনো কিছু হয়েও যায়, আমি তো দেখতে পাবো না। সেই কবে সরস্বতী পুজো চলে গেছে, বেরিয়ে এসেছি বাড়ি থেকে। আজকে সকালবেলায় 6:30টার সময় বাবা ফোন করছে, যে কোনোদিন ফোন করেনি। বলছে তুই আসবি না বাড়ি? বলছি কেন? তোকে আমার খুব দেখতে ইচ্ছে হচ্ছে, তুই আয়, নইলে আমি পালিয়ে যাব। বাবা খুব অসুস্থ, কিন্তু আমি নিরুপায়। প্রতিজ্ঞাবদ্ধে যে হাত রেখেছি, আমাকে এই রাজ্য কাজগুলো সমাপ্ত করতে হবে। একটুকু ফাঁকা নেই যে ছুটে গিয়ে একটু বাবাকে দেখে আসি। তাই আপনাদের মধ্য থেকে দেখতে পাই আমার সেই পিতাকে। আমি যদি আপনাদের কথা না শুনি, তাহলে আমার কথা জগৎবাসী কেন বা শুনবে? রাধে রাধে। ওগো দয়াময়, তুমি কয়েকটা দিন আর অপেক্ষা করো না গো, যেন আমি গিয়ে আমার বাবাকে বাবা বলেই ডাকতে পারি। কবে জ্যৈষ্ঠের 27 তারিখ আসবে, তবেই তো বাড়ি যাব। তার আগে যাব বললেও আর যাওয়া হবে না। এই একটা বিচিত্র পৃথিবী, সব আছে তবু কিছু। তাই আজ কৃষ্ণকে প্রণাম করতে গেলে আগে মাকে প্রণাম করতে হয়। কৃষ্ণ হলো বাবা, রাধারানী হলো মা। যে সন্তান মা বাবাকে ভালোবাসে, সেই সন্তান কোনোদিন কষ্ট পায় না। আর যে স্বামী তার স্ত্রীকে শাসনও করে এবং যত্ন করে, তার স্ত্রী তাকে ছেড়ে কোনোদিন অন্য পুরুষের হাত ধরে যেতে পারে না। তবে প্রেমটা কেমন জানেন? নিকশিত বরফের মতো প্রেম চাই। প্রতিটি মানুষ স্ত্রী সংলাপ আনন্দ চিন্তন করে ঘামিয়ে যায়, সাপও সিঙ্গার করে। সাপ কোনোদিন ঘামিয়ে যায়? তার অঙ্গটা শীতল হয়ে থাকে। ঠিক তেমনি রজকিনী প্রেম যেন নিকশিত হেম, দ্বিজ চণ্ডী দাসে গায়। প্রেম করো, কিন্তু প্রেমের সন্ধান যেন কেউ না জানতে পারে। এ প্রেম সে প্রেম নয় রে মা, এ খুব গূঢ় তত্ত্বের প্রেম। যদি করবি হরির সাধন দেহ তত্ত্ব আগে জান রে মন, কোথায় ঈশান, কোথায় অগ্নি, কোথায় আছে তোর বৃন্দাবন।
নইলে তোর বৃথা হবে সাধন। হ্যাঁ, দেখেন না বাবাজিরা অনেকে আছে আপনাদের এলাকাতে, নামের মালা হাতে নিয়ে বলে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে এই বাঁকা কি কয় রে, খিচ খিচ পটল বেকা পটল আছে, সব ওসব নিও না। আপনারা কিছু বুঝতে পারছেন না, পারেননি এখনো? গোপাল সেবা হবে, ভালো এখানে পটল পটল চলছে, এখানে আমি নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি। আমি নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি, আমি নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, বৈষ্ণব মণ্ডলী থাকলে অপরাধ ক্ষমা করবেন, যেটা সত্য আমি তুলে দিয়ে যাচ্ছি। এই সত্যবাদী আমি বলে আমাকে অনেকেই রাগ করে, সেটা আমার দুঃখ নয়, আপনারা না ডাকলে আমার দুঃখ নাই, কিন্তু আমি এসছি যখন আমি বলে দিয়ে যাব। আগে কেন দীনকৃষ্ণের ভাই হবো? আমি কি কৃষ্ণ নিন্দা করছি নাকি? তাহলে দীনকৃষ্ণের সঙ্গে আমার সমতুল্য করছো কেন? সে তো কৃষ্ণকে অসুর বলেছে, আমি কি কৃষ্ণকে অসুর বলছি না? তাহলে ওর সঙ্গে সমতুল্য গেছেন, উনি একজন মহান কীর্তনী আর আমি কোথায় ডাস্টবিনের পাঁক, আপনি ওর সঙ্গে আমার তুলনা করবেন কি? জায়গায় থাকো, জায়গা বদলিও না, জায়গা বদলালে কষ্ট পেতে হয়। আমি কি বলি আগে শোনো, তারপরে উত্তর করো। ওই ফোড়ন যদি কাটবি তাহলে এখানে আয়, আমি তোর জায়গায় বসবো। কি শুকতে জানিস না, হাত পুড়ে ফেলবি কিনা ডালের দোষ, আর নাহলে হাঁড়ির দোষ, নাহলে শেষকালে তো বেদে সব তোর দোষটা ধরিস না কেন? কি কাক কি করে? কাক সকলকে কা কা করে ডাকে। তো এখন একদিন স্বর্গধামে বিচার পড়েছে, বলছে যে ভালো গান গাইতে পারবে সে পারিজাত মালা পাবে। তা কোকিলও গেছে, কাকও গেছে। তখন কোকিলের কণ্ঠস্বর শুনে আর কাকের কণ্ঠস্বর শুনে এখন কাকে পারিজাত দেওয়া যেতে পারে বলুন? কাকে দিবেন? কোকিলকে দিবে। তখন কাক বলে আমি সকাল থেকে মেথরগিরি করি, আমার পালা মালা নাই, ও মালা পড়েছে। এই বলে ও এমন ঝালাপালা শুরু করেছে, ইন্দ্র বলছে আরে থাম তুই এদিকে আয়, তোকেও পারিজাত দেবো আয়। তাকে একটা রজনীগন্ধার মালা দিয়ে দিয়েছে, মাঝে মাঝে গোলাপ আছে। সে কাক এখন আনন্দে কোকিলের কাছে এসে বলছে তুই তো শুধু একটা লকেট দেওয়া পেয়েছি, আমার কতগুলো লকেট দেখেছি। বলে সুবর্ণ সাদী সঙ্গে পুষ্প, শ্লোকগুলো শুনুন। সুবর্ণ সাদী সঙ্গে পুষ্প, ফলেন বিভূষিতা, আশাই সবিতং পুষ্প, অবশেষে ঝমঝমাঝম। দীনকৃষ্ণ কোথায় কোকিল আর আমি কোথায় কাক? আরে তার কীর্তন কত টাকা দামি, আর আমাকে কে বা দেয়? তার সঙ্গে আমার তুলনা করলে হবে? আমি তো কাক, আমার কাক সদা কর্কশ হবে। কারোর সঙ্গে কারো তুলনা করিস না মা, সে কত বড় একটা ব্যান্ডের কীর্তনিয়া আর আমি কোথায় একটা লোকাল কীর্তনিয়া। তাহলে কাকের সঙ্গে কোকিলের তুলনা হয়? প্রেম সে বলো রাধে রাধে। তাহলে ভগবানের জগতে কোথায় ছাড়লাম বলো দেখি? নতুন বৈরাগী। বৈরাগীটা কেমন? আপনাকে এক একটা গ্রন্থের কথা বলে দিয়ে যাচ্ছি, গ্রন্থগুলো পুরোটাই পাল্টে পাল্টে দেখুন লেখা আছে কিনা। প্রথমে আছে হরিভক্তি বিলাস, যেটা ব্রাহ্মণ এবং বৈষ্ণবের আইন শাস্ত্র। তারপর আছে সৎক্রিয়া সার পদ্ধতি, তারপর আছে সাতত্ব দর্পণ, তারপর আছে বিষ্ণু পুরাণ, তারপরে আছে ব্রহ্মবৈবর্ত পুরাণ, তারপরে আছে আর বলবো না, একটাই বলে দিয়ে যাই একদম মূল রসটা, ভাগবত মহাপুরাণ, মানে 18 পুরাণকে ছেঁচে রস বের করে যেটা রাখা হয়েছে।
সেটার নাম হচ্ছে ভাগবত মহাপুরাণ। এই ভাগবত মহাপুরাণে কোথায় কোন পৃষ্ঠায় কত নম্বর শ্লোকে লেখা আছে আপনারা আমাকে দেখাতে পারবেন? যে জুতো পরে সকালবেলায় নামের মালা নিয়ে পটল কিনতে যাবি বাজারে আর ঝোলা হলাবি। আমার কথাটা সেই জায়গা। ভজন যদি করবি তোর আর জায়গা নাই, লোক দেখিয়ে ভজন কর। কি গো, এতে ভজন মিলে না মা, এতে গজন মিলে। হ্যাঁ, এতে ভজন হয় না, এতে শুধু লোক দেখানো, পটলের দাম যাতে কম করে খাওয়া যায়। আমি কি নামের মালা জপিনি না, আমি গলায় ঝুলিয়ে নিয়ে আপনাদের কাছে আসবো যে দেখুন আমি কত বড় ঝোলা জপি। একটা কথা সবাই জানবেন, যদি আমি কোনো মেয়ের সঙ্গে আই লাভ ইউ বলি, লাভ করি বা প্রেম করি, তার মোবাইল নাম্বারটা শুধু আনি আমি ছাড়া আর যেন কেউ না। ব্যাকরণ বোঝাতে পারলাম? এটা বাংলার ব্যাকরণ। অর্থাৎ তুমি যে গোবিন্দকে ডাকছো, তুমি যে ভগবানকে ডাকছো, ঈশ্বরকে ডাকছো, সেটা তুমি আর ভগবান ছাড়া যেন আর কেউ না। যেমন আপনাদের এখানে হরিবাসর হচ্ছে, ওই দেখুন, ওই তো নিমপিলের লাগানো আছে। আসুন দাদারা দিদিরা, মাই কুকুরে বাচ্চারা, কুকুরের গু 60 মালা, বিড়ালে গু 8 মালা। বাজারে বিক্রি হয় কাকদ্বীপ বাজারে। সেদিন আমি অবাক হয়ে গেছি, নামখানা গান গাইতে যাচ্ছি, আমি বলি দাঁড়া দাঁড়া দাঁড়া, বলে অম্লজিন অম্লজিন, পেটের গ্যাস্ট্রিক ভালো হবে। আমি তখন যে আমরা তো রাত জাগি, একটু নেমে পড়ি দাঁড়া। তারপরে দাদা একটু আগে খাও, তারপরে তুর খাবে। আমি কীর্তনিয়া একজন, খাবো লোক খারাপ বলবে, একটা কৌটো কিনে নিই। বলে এক কৌটো 50 টাকা দিয়ে কিনি। বলে দাদা খেলেই কাজ। আপনি খেলে যেমন স্টাইলে বলছে মনে নেই, নিয়ে নিলাম 50 টাকা দিয়ে। ওরা তার মুড়ি খাওয়ার মতো খেয়ে নিল। আপনি বেশি বেশি খাচ্ছে মানে কাজ হবে। ও মা, কি কাজ হবে? খাওয়ার পরে 3 দিন পায়খানা বন্ধ। আসে গাড়ি কি অত্যাচার, আগে গাড়িতে কি অত্যাচার, তারপরে তো গাড়িতে কি অত্যাচার, সিটগুলো ফাটিয়ে দিচ্ছে বাতকর্ম করে করে। তোরে বলতে পারবি না, তা আমি তো বলছি, তোরা ফোড়ন কাটিস কেন? আমি মনে করিয়ে দিচ্ছি তোমার। তোকে মনে করাতে হবে না, তুই যেন কম। হ্যাঁ, নাম পারেশ্বর। এরা তবু ছাড়লে শোনা যায় না, আর এ ছাড়লে মনে হয় চাম্পাহাটির আগুন লেগে গেছে। নিদাই গৌর হরি বল। তার মধ্যে আরো আমার এই যে কাকা, তার নাকে তো চাম্পাহাটির বোম। ইনার কাছে যে ঘুমাবে আর ঘুমাতে পারবে না। তারপরে আর একটা এই যে বজ্জা, সে ঘুমিয়ে ঘুমিয়ে গান গাইবে, যাকে তাকে মারবে। আজকে তোকে মারবে বলে, মারার আর সময় তুই পাবি কোথায়? এখানে গান সেরে সেবা নিয়ে বেরোতে বেরোতে বাসায় যেতে তো সকাল। অরুণ কান্তিকে গো যোগী ভিখারি। প্রেম সে বলো, রাধে রাধে, একটু মজা করে নিলাম, আপনার মনে কিছু করবেন না, টাইমটা ধরে রাখবেন। আমি কিন্তু টাইমটা মিলিয়ে দিয়েই যাব, যে এখানে একটু আনন্দ করলাম বলে, ঠাট্টা করলাম বলে টাইমটা কেটে দেবো না। এমন টাইম কাটতে আমি আসিনি, টাইম বাড়াতেই আসি। তবে ঘড়ি যদি না ঘুরে যায় আমি আর কি করব। এই জন্য কৃষ্ণ সাধনটা এভাবে করতে হয়, যে তোমার সাধন যেন কেউ না দেখতে পায়। আর তারাই আবার বলে আমি বৈষ্ণবের বেটা, আমি খাই, এটা বলা যাবে না। এটা বললে সকলে আমাকে খারাপ বলবেন, কিন্তু বলে দিব, খাই কালো পাটা, বাম পাশের পকেটে রেখেছি হাঁসের ডিম 6টা। আবার কালকে একাদশীর সেবা করব বলে 9টা ডিম রেখেছি। আমি নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি। আস্তে এ তত্ত্ব জানতে হবে, নাহলে শুধু হাসি হবে। বৈষ্ণবের বেটা, খাই কালো পাটা, পয়চন্দ্র বিন্দুর আকার ঠয়াকার পাঁঠা। পাঁঠা মানে ছাগল, আমি কিন্তু পাঁঠা বলিনি, পাটা। বৈষ্ণবের বেটা, খাই কালো পাটা। পাটা মানে গোবিন্দের চরণ। কৃষ্ণ যদি কালো হয়, তার চরণ কি আলো হয়? সেও কালো, তাহলে পাটা। আর রেখেছি হাঁসের ডিম 6টা।
এ কে বের করেছি রে? তুই নিয়েছিস? হ্যাঁ। ওমা মেদিনীপুর থেকে বয়ে নিয়ে আসলাম গো। যত দোষ সব নন্দকেশ। এই 6টা ডিম আপনারাও খান, শুধু আমরা নয়, ব্রাহ্মণ নয়, বৈষ্ণব নয়, সবাই খায়। আর খেয়ে দিয়ে এখানে হরিনাম শুনতে এসছেন। কি ডিম কেউ খেয়ে এসছেন? হাত তুলুন। কেউ লজ্জায় তুলবেন। না না না, কেউ খায় না। কেউ এগ রোল খেয়ে এসছে, বাচ্চারা খেয়েছে, আর বাচ্চার মা অল্প খেয়েছে, অল্প খেয়েছে। এগুলা নিয়ম দেখবেন। বাচ্চা কেন কাঁদে জানেন? হরিবাসরে বাচ্চার মায়ের জন্য কাঁদে। বাচ্চাকে আইসক্রিম কিনে দিয়েছে, তার মা শুধু লপর লপর করছে, কখন সেগুলো একটু ফাঁকা পাবে। বিদায় গৌর হরি বল। দেখুন তাহলে হাঁসের ডিম 6টা, মানে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য। 6টি ডিমকে আমরা রেখেছি গোবিন্দ সেবা দেব বলে, আর 9খানা ডান পাশে রেখেছি কালকে একাদশী করব বলে। এই 9খানা কি না? কর্মেন্দ্রিয় 5টি আর জ্ঞানেন্দ্রিয় 5টি, 10টি। তার মধ্যে আছে একটি মন, আর মনকে যদি ছেড়ে দিই থাকে কতক্ষণ? 9টি। গুনে নেন, 2টি কান, 2টি চোখ, 2টি নাক, 1টি বদন, আর পায়ু উপস্থ। এই তো 9টি ডিম। এই 9টি ডিম যদি 9টা দ্বারকে যদি শুদ্ধ করে ভগবানের সেবায় না দিতে পারলাম, তাহলে আমি একাই দোষী হয়ে গেলাম। এই জন্য 9টা ডিমকে একাদশীর দিনে গোবিন্দকে দিতে বলেছে। তাই গৌর হরি বল। এইগুলো হচ্ছে কৃষ্ণ তত্ত্ব। আর এটা জানবেন মা, কে কি খেলো, কে কোথায় গেল, কে কিভাবে গাইলো, এটা বৈষ্ণবের আচরণে পড়ে না। কি কে কিভাবে গাইতে পারে, তার যেমন গুরু শিক্ষা তিনি গিয়েছেন। দেখবেন পাপ কোনোদিন কারোর বাবাকে ছাড়ে না, আর কর্মফল কোনোদিন কাউকে ছেড়ে কথা বলে না। চলো আর নয়, তাই চৈতন্য মহাপ্রভু সকল ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করতে এসেছিলেন নদিয়ার নবদ্বীপের মাঝে। তোরা প্রেম নিবিয়ায় বদন ভোরে বল হরি, তোরা প্রেম নিবিয়ায় বদন ভোরে বল দে হরি নাম। প্রেম নিবিয়ায় বদন ভোরে বল রে হরি নাম। বল রে হরি নাম রে তোরা, বল রে কৃষ্ণ নাম। আরে বল রে হরি নাম রে তোরা, বল রে কৃষ্ণ নাম। তোরা বল রে হরির নাম রে সদা, বল রে কৃষ্ণ নাম। তোরা প্রেম নিবিয়ায় বদন ভোরে বল রে হরি নাম। প্রেম নিবিয়ায় বদন ভোরে বল দে হরি নাম। যেন শান্তিপুর ডুবু ডুবু আজ নদিয়া ভেসে যায়। আর শান্তিপুর ডুবু ডুবু নদীয়া ভেসে যায়। আমার গৌর কেমন ছিল জানেন? যে জাতি মানে না, জাতি মানে না, জাতি মানে না, জাতি মানে না। ওগো জবন চন্ডা ও সে কিছু চেনে না, জাতি মানে না, জাতি মানে না। বলে কেন জাতি মানে না? ব্রাহ্মণের ছেলে জাতি মানবে না কেন? জাতি যদি মানত গোরা, মুসলমানকে কেন কোলে নিত? আর সেই মুসলমান মরে যেতে তার কেন সমাধি নিজেই দিত? একজনে নয় দুজনের তো করেছিল,
তো করেছিল, ওরে দুইজনার তো করেছিল, আরে দুজনারে তো করেছিল, একজন মায়াপুরে একজন পুরী ধামে, দুজনের তো করেছিল, একজন মায়াপুরে একজন পুরী ধামে, দুজনের তো করেছিল। বুঝতে পারছেন? মহাপ্রভু যার নাম গান আজকে আপনারা শুনতে এসেছেন, যার নাম গান আজকে গাইতে এসেছেন, যার নাম গানের জন্য আপনারা দান দক্ষিণা করছেন, আজকে সেই চৈতন্য মহাপ্রভু জাতির বিচার মানতেন না। তিনি মুসলমানের নবাব চাঁদ মলয় কাজীকে তিনি বুকে করে নিয়ে চৈতন্য চেতনা প্রদান করেছিলেন। আর একজন ব্যক্তি যার নাম হরিদাস ঠাকুর, খুলনা জেলার বুড়ুন গ্রাম, এখন সেটা বাংলাদেশ, সেই খুলনা জেলার বুড়ুন গ্রামে বাংলাদেশের ছোট্ট ছেলে নাম হাবিউল্লাহর পুত্র হরিদাস ঠাকুরকে হারেশ কিশোরকে কোলে নিয়ে তার আদ্যক্রিয়া নিজেই করেছে। তাই আপনাদের এই মন্দিরে দেখেন না নিম প্লেট লাগানো আছে। এরা চাঁদা দিতে আসেনি, এরা মন্দির উন্নয়ন প্রকল্পে আসেনি, এরা অ্যাডভার্টাইজ লাগাতে এসছে। যেমন ধান চাষে মাজরা পোকা দমন করার জন্য একটা টোটোকে 1200 টাকা দেওয়া হয়, সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত শুধু মাজরা পোকা মরবে, মাজরা পোকা মরবে। আবাদ বাড়াও, ফসল ফলাও, বাঁচার আশাতে গান একটু গাইবে একটু প্রচার করবে, একটু গাইবে একটু প্রচার করবে। তার সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত ডিউটি, সে শুধু অ্যাডভার্টাইজ করবে। আর এই কলিযুগের মানুষ এই অ্যাডভার্টাইজ করার জন্য মোট মন্দিরে গিয়ে একটু দান করে একটা করে নিম প্লেট লাগিয়ে দেয় যে আমি কত বড় দানি। নিতাই গৌর হরি বল। তাহলে তোমরা যদি সামান্য 1000 ইট দিয়ে, কেউ 10টা বস্তা সিমেন্ট দিয়ে, কেউ 2 কুইন্টাল রড দিয়ে যদি নিম প্লেট বানাও, তাহলে দানবীর দাতা কর্ণ তো তার নিজের ছেলেকে কেটে ভগবানের সেবাই দিয়েছিল। কোনোদিন বলেছিল গোবিন্দ তোমার ভাগবতে আমার নামটা লিখে রাখবে? যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, ওই পাথরে লেখো না, এ পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, যে নাম রয়ে যাবে। কাগজে লেখো না। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, যার হৃদয় আছে সেই ভালোবাসবে, যার হৃদয় নাই সেই নিম প্লেট লাগাবে। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের হৃদয়ে প্রেম আছে, ভালোবেসে রাধার মনের কথা, রাধার মনের কথা কাহিনী হয়ে যাবে। কাগজে লিখো না, কাগজ উড়ে যাবে, যদি কাগজে লিখো না। দান দিয়ে কখনো দানটা লিখবেন না। আপনারা দান দিয়েছেন, আপনাদের নামটা কমিটির খাতায় লেখা আছে, যিনারা কমিটির মানুষরা খাতাটা লিখছে আপনাদের নাম খাতায় আছে তো? আপনাদের একটা খাতায় নাম আছে, সেটা বদনামের খাতা। নিতাই গৌর হরি বল, হরি বল। তোরা কেন প্রতি বছর কমিটিতে থাকিস রে? তোদের নিশ্চয়ই লাভ আছে।
কোন মানুষটা বলে জানেন, যে ছেঁড়া 10 টাকাটা গুছিয়ে রাখে তোমার হরিসভায় দেওয়ার জন্য, ওই লোকটা বলে। এই যে তোমরা কষ্ট করে সেবা দিচ্ছ, আমি দেখে দেখে আসলাম কত মানুষ খেয়ে দিয়ে, একজন বলছে খুব ভালো হয়েছে, বল দূর দূর তুই জীবনে খাসনি বলে বলছো। হ্যাঁ গো বাবা, বলছি বলে আপনারা খারাপ পান না, আমি আসছি তো, আমাকে তো আপনাদের ছেলে নিয়ে আসলো। একটা খুব যুবক ছেলে গিয়ে আমাকে প্রণাম করে বলছে, বাবা তুমি একটু ভক্তের সামনে একটু নাচানাচি। আমি বাবা বুড়ো মানুষ, আমি কি নাচবো, বুড়ো হয়ে গেলাম, 350 বছর বাঁচবো বলে ভগবানের কাছে সার্টিফিকেট নিয়ে এসেছি, সবে 43 বছর হয়েছে। হ্যাঁ গো, এই দুপালা করে গান টেনে টেনে একটু বুড়ো মেরেছি, তবে বর্ষাকালে ভালোই কচিয়ে যাবো, একদম আবার টাটকা হয়ে যাবো, কারণ তখন তো শুধু খাবো। আর তবে না, এবছর আর খাওয়া ঘুমো হবে না, কারণ আমাকে সোনারপুরে একটা ফ্ল্যাট নিতে হচ্ছে, ওখানেই গানের ক্লাস করব বলে, বাচ্চাদের গান শেখাতে হবে। তো যাই হোক, সেটা পরের কথা। আসি, আজকে দেখবো আমরা, আজকে একটা নতুন লীলা আস্বাদন করবো, মায়াবদ্ধ জীবের গতির মতো একটি লীলা, বিক্রম কিশোরের গুরু দক্ষিণা। আপনারাও আসলেন আজকে চাঁদা দিতে, সাহায্য দিতে ভগবানের লীলা বাসরে। তবে একটা বিশেষ কথা জেনে রাখবেন, সমাগত সুধী পরম পূজ্যস্পাদ আকাঙ্ক্ষিত গৌর ভগবত ভক্তবৃন্দের শুদ্ধ রাতুল চরণে দিনিনী কাঙাল কীর্তনিয়া প্রহ্লাদ দাসের অধিকারীর পক্ষ থেকে আমার বিশিষ্ট অনুরোধ বা আবেদন, আপনারা যারা এসেছেন, লীলাক্ষেত্রে গেলে, ভগবানের লীলা দর্শন করলে, ভগবানেরকে দেখতে গেলে কিঞ্চিৎ দান ধ্যান করতে হয়। তাই আজকে আপনাদের কাছে আমার কমিটি বাবু সোনারা একটু ভিক্ষার অঞ্জলি নিয়ে যাবে। আপনারা যে যেমন পারবেন একটু দান ধ্যান করবেন। কারণ আমাকে বলেছিল, বাবা আমাদের ভিক্ষা করে চলে, তুমি একটু বলে দেবে। আমি বলে দিলাম, তোমরা 500-600-7 জন মিলে বেরিয়ে পড়ো, সবাই মিলে একটু ভিক্ষা করো। আর ততক্ষণে আমি একটি ছোট্ট জামালি তাল করে নেব, আর জামালি তালটা করে লীলায় প্রবেশ করব। আজকের লীলা বিক্রম কিশোরের গুরু দক্ষিণা। ওরে বাসু কহে না হলো হামারে রে রে বাসো কহে না হলো হামারে রে বাসু কহে না হলো বাসো কহে না হলো হামাদি রে বাসো কহে না হলো হামারি রে বাসু কহে হলো কহে বাসু কহে না হলো বাসু কহে না হলো হামারি রে ঝেনে ঝেনে তাকে ঝেনে ঝেনে তাকে ঝেনে ঝেনে কেটে দাদিনী তাকে দাদা দাদি ঝেনে ঝেনে তাকে ঝেনে ঝেনে তাকে ঝেনে ঝেনে কেটে দাদিনী তাকে দাদা দাদি ধরে দিতে ধরে দিতে গুরু দা ধরে 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 দিতা তিনি তাকে তাকে না হলো হামারে রে হায় বাসা
কহে না হলো না হলো বাসো কহে না হলো মারি রে বাসো কহে না হলো আমারে 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 রে ও বাবা কহে না হলো আমারি রে আশু কহে না হলো আমারি রে ও বিধুয়া আশু কহে না হলো আমারি রে 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 আশু কহে না হলো সবাই একটু হাত জোড়ো করবেন। যে কোনো লীলা আস্বাদন করতে গেলে আমাদের বৃন্দাবনে যেতে হয়। বৃন্দাবনের ধ্যানটা করে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। আজকের লীলা আমরা আস্বাদন করব বিক্রম কিশোরের গুরু দক্ষিণা। আমাদের ভগবানের কাছে যেতে গেলে আগে গুরুর কাছে দীক্ষা নিতে হয়, তাহলে দীক্ষা নিতে গেলে দক্ষিণা দিতে হয়। তাহলে সেটা কি দক্ষিণা আজকে জেনে নেব। বৃন্দাবনময়ং ধাম যমুনায়া পদক্ষিণম শুদ্ধা স্ফটিত সংস্থাপনার্থায় কল্পবৃক্ষ সুশোভিত নানাবরণং কুসুমানাং রেণুভি পরিপূর্ণিতম ধায়েত বৃন্দাবনম নিত্যম গোবিন্দ স্থানমাপন। হরে কৃষ্ণ সবাই হাত তুলুন। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। তুই না আমার মা, তাহলে আমার মা হতে গেলে ছেলে বড় হয়ে গেলে কিন্তু ছেলের কথা মাকেও শুনতে হবে, তাই না? চলো আজকে সবাই মিলে আমরা হাতে করতালি দিয়ে দুঃখ ভুলে গিয়ে কৃষ্ণকে ডাকতে ডাকতে যেন চোখে নয়নে জল আসে, সেই লীলা আস্বাদন করবো। চলো ও গো আজ কেন গো এই ফুলের বনে কেন জাগল সিংহ জাগল সিংহ আজ কেন গো ফুলের বনে জাগলো শিহরণ জাগলো শিহরণ। যত দূরে গোভাগাড় থাকুক না কেন শকুনের লক্ষ্য থাকবে, ঠিকই তেমনি যত দূরে ভক্ত বসুক এ শকুনের লক্ষ্য আছে। আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ জাগল শিহরণ। আজ কেন গো ফুলের বনে জাগলো শিহরণ জাগলো শিহরণ। এ টাকাটা কেন দেবো এটা তুই জানিস কি? হাত পাচ্ছিস কেন? উনার শাশুড়িকে কালকে সকালবেলা দীঘা নিয়ে যাবে।
আমিও থাকবো দাদা। ভাঙলো কেন স্বপ্ন আমার, আমি পেলাম কাহার দর্শন। জাগলো আছি ভরা, আজ কেন গো ফুলের বনে? জাগলো শিহরণ, জাগলো শিহরণ। কে যেন গো মন যমুনায় কদম্ব তলা, উথল করা রাধা নামে বাঁশরি বাজায়। কে যেন বাঁশরি বাঁশরি গো, বাঁশরি 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 গো, কে যেন গো মন যমুনায় কদম্ব তলা, আজ উথল করা যেন রাধা নামে বাঁশরি বাজায়। যেন আগমনী গান গাইছে পাখি, আগমনী গান গাইছে পাখি। এই তো সেই বৃন্দাবন। জাগলো আছি ভরা, আজ কেন গো ফুলের বনে? জাগলো শিহরণ, জাগলো শিহরণ, আজ কেন গো ফুলের বনে? জাগলো শিহরণ, জাগলো শিহরণ। লীলায় প্রবেশ করলাম। লীলার নাম বিক্রম কিশোরের গুরু দক্ষিণা। শুনেছেন এ লীলা? শোনা হয়নি, নতুন জায়গায় আসলাম, এটা নতুন করে দিয়েছে। মধ্যপ্রদেশের অন্তর্গত কৌলন্যপুর গ্রাম, মনে রাখবেন। এই কৌলন্যপুর গ্রামে একটা রাজা ছিল, নাম তার বিক্রম কিশোর নাম। এই বিক্রম কিশোর রাজা যাকে বিবাহ করেছিলেন, স্ত্রীর নাম ছিল সনকা। কিন্তু এত স্বামী স্ত্রীর প্রেম চিত্ত ছিল, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। এটা জানবেন, যে কোনো মা যদি তার কোলে সন্তান না থাকে, তাকে ভালো লাগে দেখতে? রানীমা বড় কষ্ট পায় তার সন্তান নেই বলে। তাই স্বামী স্ত্রী দুজনে তীর্থযাত্রা করলো বৃন্দাবন হরিদ্বার। আর আপনারা সকলে জানেন হরিদ্বারে ভালো ভালো রাধা গোবিন্দের মূর্তি পাওয়া যায়। তো যখনই ওই হরিদ্বারে গেলেন, কি সুন্দর রাধা গোবিন্দের মূর্তি দেখতে পেয়ে রাজার কাছে বায়না ধরলেন রানীমা, যে আমাকে তুমি রাধা গোবিন্দের প্রতিমূর্তি কিনে দাও। তা রাধা গোবিন্দের প্রতিমূর্তি স্ত্রী তো আদরেরই হয়, আর স্ত্রী হয় রত্ন। যদি করিস যত্ন তাহলে রত্ন, আরে নাহলে ভাঙা খোলা। রাধে রাধে। হাত থেকে পড়ে গেলেই ফুটুডুম। যদি করতে পারো যত্ন হবে কিন্তু রত্ন, যদি না করতে পারো যত্ন, হাত থেকে পড়ে গেলে কি হবে? কাঁচের গ্লাস। ভালো থাকবে মা? ভেঙে যাবে। ঠিক তেমনি আর এটা জানবেন, আপনি জীবনে কি করলেন, বিয়ের আগে কোন মেয়ের সঙ্গে প্রেম করেছিলেন, দয়া করে স্ত্রীকে বলবেন না। তাহলে যত দামি কোম্পানির গ্লাস হোক না কেন, সে গ্লাস আপনাতেই ফেটে যাবে। নিতাই গৌর হরি বল। এটা আমার কথা নয়, এ কথাটা চণ্ডীদাস ঠাকুরের কথা। যাইবি উত্তরে বলিবি দক্ষিণে, দাঁড়াবি পূর্ব মুখে। আর গোপন প্রীতি গোপনে রাখিবি, তবে তো রহিবি সুখে। গোপন প্রীতি গোপনে রাখিবি, সাধিবি মনের কাজ। সাপের মুখেতে ভেকেরে নাচাবি, তবে তো রসিক রাজ।
ঘরের গিন্নি হইবি, ব্যঞ্জন বাটিবি, কভু না ছুঁইবি হাঁড়ি। গোবিন্দ দাস কহে বলে ধীরে ধীরে রাধার চরণে পড়ি। তুমি কথাটা বললে তোমার ভয় লাগলো না? না, ভগবান কৃষ্ণ রাধার পায়ে ধরছিল 100 বার। এগুলো শোনাতে এসছো? একবার ধরেনি, হ্যাঁ? একবার ধরেনি বাবা। রাধা যে প্রেমের গুরু গো, গোবিন্দ নিজে বললেন রাধিকা প্রেমের গুরু আমি শিষ্য নত। আরে যেমন নাচাই তেমনি নাচি, নাচিয়ে উদ্ভট্ট। আমি নাচতে জানি না, রাধারানী কৃপা করে নাচায় বলে আমি নাচি। রাধারানী গোবিন্দকে কি বলেছিল সে কথা তো কই বললেন না? তুমি আসলে তাহলে কানা বধূ। নিঠুর কালারে জানো না প্রীতি জানো। সারা নিচে জেগে বসি, সারা নিচে জেগে বসি, তুমি এলে না বধূ। প্রীতি জানো না নিঠুর কালা হে, তুমি জানো না প্রীতি জানো না নিঠুর কালা হে, জানো না প্রীতি জানো না। রাধারানী কুঞ্জে আসবে বলে গোবিন্দ কথা দিয়েছিল, চন্দ্রার কুঞ্জে চলে গিয়েছিল বলে রাধারানী মান করেছিল। তাই তো রাধারানী বলছে তুমি তো তালকানা মাল, তোমাকে নিয়ে কি আর প্রেম হবে? আমি সারা নিচি জেগে আছি, তুমি এলে না বধূ। প্রীতি জানো না নিঠুর কালা হে, জানো না প্রীতি জানো না নিঠুর কালা হে, জানো না প্রীতি জানো না। তোমার লাগি, তোমার লাগি এমনি রীতি। আমি জল ফেলে জল যমুনায় নিতে যে আসি, আবার শুনে তোমার মোহন বাসি, শুনে তোমার মোহন বাসি, ওই আমি রইতে পারি না বধূ। প্রীতি জানো না নিঠুর কালা হে, জানো না প্রীতি জানো না নিঠুর কালারে জানো না প্রীতি জানো না নিঠুর সারা নিচি জেগে বসি, তুমি এলে না বধূ। প্রীতি জানো না নিঠুর কালা হে, জানো না প্রীতি জানো না নিঠুর কালা হে, জানো না প্রীতি জানো না। তাই পীড়িত করেছিল রাধারানী আর গোবিন্দ, সে কথা পড়ে যাবো। আগে বিক্রমকে একটু নিয়ে যাই, নাহলে মুশকিল হয়ে যাবে। তো এখন সেই বিক্রম স্ত্রীকে এতটা ভালোবেসেছে, স্ত্রীর কথায় রাধা গোবিন্দের মূর্তি কিনে বাড়ি এলো। আর বাড়ি এসে যত্ন করি রাধা রানীরে প্রতিষ্ঠা করি লগো। প্রতিষ্ঠা করি আর যত্ন করে রাধা গোবিন্দ প্রতিষ্ঠা করিল গো, প্রতিষ্ঠা করিল। আর মালা তিলক পরে গোবিন্দে প্রতিদিন সেবা দিয়েছিল গো, সেবা দিয়েছিল। আরে মালা দৈববাণী হইয়া গোবিন্দ কহিল তাহারে গো, কহিল তাহারে। শোন বিক্রম, কে 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 তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো আমি তাই শুনে যাই, বুঝি না কবু তার মানে, বুঝি না কবু তার মানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালাও, কেন অন্ধকারে প্রদীপ জ্বালাও। চোখের দেখা আজ দেখিনি কবু,
দয়াময়, তুমি আজ গভীর রাতে আমায় কে? ওরে বিক্রম রে, যাকে তুই হরির দ্বার থেকে এনে প্রতিষ্ঠা করলি আর নিজে হাতে সেবা দিলি, আমি তো তোর সেই আরাধ্য গোবিন্দ। বিক্রম রে, আমাকে সেবা দিতে গেলে তোকে দীক্ষা নিতে হবে। অদীক্ষা জীবন শূন্য, দিক শূন্য বান্ধবা, পুত্রহীন গৃহ শূন্য, সর্বশূন্য দারিদ্রতা। তুমি জানো না যে মায়ের সন্তান নাই সে মায়ের দাম নাই, যারা দীক্ষা নেয় না তাদের কোনো দাম নাই, আর যে দেশে বান্ধবের বাড়ি নাই সে দেশে যেতে নাই। তাই বলি অদীক্ষা জীবন শূন্য, দিক শূন্য বান্ধবা, পুত্রহীন গৃহ শূন্য, সর্বশূন্য দারিদ্রতা। তাই বলি তুমি সদ্গুরুর কাছে দীক্ষা নাও, তাতে তুমি গোবিন্দ সেবা করলে তোমার অনেকটা পূর্ণ হবে। বাহ, ঘুম ভেঙে গেল, আর ঘুম ধরলো না। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে স্নান করে সনকাকে দায়িত্ব দিল, আমি একটু কাজে যাচ্ছি, তুমি রাজকক্ষ কুটিরগুলো সামলাও। বিক্রম কিশোর সামান্য ভিখারির বেশ ধারণ করলেন, আর রাজ ঐশ্বর্য বেশ পড়লেন না, পড়ে চলে গেলেন ভিখারি সেজে অনেক দূরে গুরু খুঁজতে। দেখতে পেলে একটা বৃক্ষ তলায় এক গুরু বসে আছেন, একটা মানুষ অপ্রাকৃতিক জ্যোতির্ময়। ছুটে গিয়ে তার দুটি চরণ জড়িয়ে ধরে বলছে, বাবা কে? আমি বিক্রম কিশোর। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি অনেক দূরে বাবা। বাবা গো, আমায় কে যেন আজকে স্বপ্ন দেখালো, যদি আমি দীক্ষা না নিই আজ হইতে আমার হাতে আর গোবিন্দ সেবা নেবে না। বাবা, তোমাকে দেখেই আমার মনে বিশ্বাস হলো। বাবা, তুমি আমায় দীক্ষা দাও গো। বাবা, তুমি আমায় দীক্ষা দাও গো। বাবা, তুমি আমায় দীক্ষা দাও গো। তুমি আমায় দীক্ষা দাও গো। আমি তোমার লাগি ও গো আমার পিতা গো, আজ তোমার লাগি আইলাম হেথায় গো। পিতা তোমার লাগি আইলাম হেথায়। পিতা, তুমি আমায় ছুঁয়ে ফেলে দিও না। ওগো, তুমি আমায় দূরে ফেলো না। আমায় কাঙাল বলে ঘৃণা করো না। ওগো, তুমি আমায় দূরে ঠেলো না। কাঙাল বলে ঘৃণা করো না। তুমি আমায় দূরে ঠেলো না। তার নয়নের জল দেখে বলে, যা চান করে আমি তোকে স্নান করে আসলে তোকে আমি দীক্ষা দেব। মর্তের মানুষ বিক্রম স্নান করে আসলো। কৃষ্ণ মন্ত্র প্রবেশঞ্চ মায়া দেহ দুরাঙ্গতা কৃপয়ামি গুরুদেবশ্চ দ্বিতীয় জন্ম লভ্যতে। দ্বিতীয় জন্ম লাভতে। যেই কৃষ্ণ মন্ত্র প্রদানে পেল তার মন যেন আকুল হয়ে উঠল গো। আর আকুল হয়ে উঠেছে, গুরুদেবকে বলছে, বাবা গো
তোমাকে যে আমার বাড়ি যেতে হবে কেন? তুমি যদি আমার বাড়ি না যাও, আমার স্ত্রী তো অদীক্ষিত, তাহলে আমি তারাতে খাবো কি? ও একটু চলো না বাবা, আমি তোর বাড়ি অনেক পথ, আমি কি করে যাব? ও বা তোমাকে আমি কাঁধে করে, এই বোকা ছেলে, কাঁধে করে নিয়ে যাওয়া যায় নাকি? তাহলে বাবা আমি নাম গান গাইছি আর একসঙ্গে বাবা পুত্র মিলে যাব। বলে চলো। এবারে সবাই মিলে নাচতে নাচতে চলছে গো প্রেম আনন্দে, বাহু তুলে নাচো রে হরি বলে। কৃষ্ণ প্রেম উদয় হবে, মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ও তোরা আয় 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 আমার ভাই, তোরা চলে 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 বৃন্দাবনে যা। তোরা আয় 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 হে আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যা। প্রেম আনন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। নেশা নেশা ছাড়ো রে ভবে আশা আশা, নামেতে করো রে নেশা নেশা। ছাড়ো রে ছাড়ো রে ছাড়ো রে ছাড়ো রে ভাবের আশা আশা, নামেতে করো রে নেশা নেশা। আরে ছাড়ো রে ভবে আশা আশা, নামেতে করো রে নেশা নেশা। তোরা আয় 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 আমার ভাই, তোরা চলো 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 বৃন্দাবনে যা। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। বাহু তুলে নাচো রে মন হরি বলে। देखो दा काका, आओ थोड़ा आओ इधर आ जाओ, आओ एक माला दो उसका गला में। बाबा आय 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 आय, एक माला दाओ ना, तुम्हारे गलार मालाटा को दाओ ना। आय 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 माला देखो। চাতুরি চাতুরি বদনে বলো সদা হরি হরি। আরে ছাড়ো রে কপট চাতুরি চাতুরি বদনে বলো সবাই হরি হরি। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যা। তোরা আয় 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 আয়
নাচো রে মন হরি বলে প্রেমানন্দে তাই গৌর হরি বল। ওরে নাচো রে মন হরি বলে নাচো রে মন হরি বলে নাচো রে মন হরি বল। নাচতে নাচতে পৌঁছে গেল বৃন্দাবনের মতো। কোথায়? তার সেই করিমপুর গ্রামে। বাবা একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছে? কোথায় যাবি? আমি এক্ষুনি আসছি। ছুটে গিয়ে বাড়ির ভেতরে স্ত্রী সনকাকে ডাকছে, আসবে তো? তোমার শুধু ভিকো মাখা ভিকো মাখা। আমি মরি আমার জ্বালায়, সে তার ভিকো মাখার জ্বালায়। আমি কি তোমার জন্য একটু সাজতে পারবো না? আরে পরে সাজবে, তাড়াতাড়ি আসো। আরে মন্ত্রী ঢাকঢোল রেডি করো, পালকি রেডি করো, আমার গুরুদেব এসছে। মন্ত্রী রাজার কথায় পালকি সাজাইয়া ওরে বাইরেতে আসিল গো। দেখি অপূর্ময় জ্যোতির মানুষ দেখিতে পাইল। বাবা পালকির ভেতরে বসুন। আরে পালকিতে কোথায় যাব? তোমাকে নিয়ে যাবো আমার বাড়ি। এইবারে পালকিতে বসিয়েছেন গুরুদেবকে। এক পাশেতে রাজা দেখো, এক পাশেতে রানী। এক পাশেতে রাজা বইসে আরেক পাশে রানী, এক পাশেতে রাজা দেখো আরেক পাশে রানী। আরেক পাশে রাজা দেখো আরেক পাশে রানী। আরে শঙ্খধ্বনি উলুধ্বনি চলে গুণমণি। শঙ্খধ্বনি উলুধ্বনি করে গুণমণি। হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে। এবার মজা লেগেছে। ওরে রাজা রানী চলেছে, এবার মজা লেগেছে। আরে রাজা রানী চলেছে, এবার মজা লেগেছে। উদয় করো তালি কেউ বাজাইলা, কেউ যায় করতালি কেউ বাজাইলা, কেউ কেউ সানাই দেখো আনন্দে বাজালা। আরে কেউ কেউ শোনাই দেখো আনন্দে বাজাইলা। সানাই বাজলো, ঢাক বাজলো, ঢোল বাজলো, উলু বাজলো, শঙ্খ বাজলো। গুরুদেব পালকি থেকে নামলো। সকলে গুরুকে দেখে অবাক হয়ে গেল। গুরুদেবকে বসালো রাজ সিংহাসনে, স্বর্ণপাত্র স্বর্ণভিঙ্গায় পাদ্য তর্কতনে। পাদ্য অর্ঘ করি দেখো চরণামৃত পান করেছিল। আর গুরুদেবের আদেশ মতো স্বামী স্ত্রী গোবিন্দ সেবা করলো। হেনকালে সেই রাজ্যে একটা সুন্দরী নারী দেখতে ছিল। যেই নারীটার নাম দেখো পদ্মা হয়ে গেল। পদ্মাকে দেখিয়া গুরুদেবের লোভ হইয়া যায়। আহা, কায়দা তো রাখি বলে তাই মানুষে ডাক হয়। রাধে রাধে। কায়দা রাখতে হয়, কায়দা না রাখলে কেউ ডাকবে? কায়দা আছে। কি করলো গুরুদেব? সেই মেয়েটাকে দেখে ভাবছে একে আমি কি করে পাবো কাছে। হেনকালে সকালে বেলায় কাঁদিতে লাগিলা। আর কান্না দেখি গুরুদেবের কাছে মহারাজ আসিলা। বলে ওরে রাজা কি কইব তোরে, তোর বাড়িতে ভালো
দেখে শরীরে ব্যথা করে। গুরুদেবের কথা শুনি বিক্রম বলছে, বাবা তোমার কোনো চিন্তা নাই, আমার বাড়ির মেয়ে আছে পদ্মা, তোমার সেবা করবে। তাই পদ্মাকে বলছে, পদ্মা তোমায় আর কোনো কাজ করতে হবে না, আমার গুরুদেব যাই বলবে তুমি তাই শুনবে, এটাই আমার বাসনা। পদ্মা যখন গুরুর ঘরের ভেতরেতে গেল, গুরু তখন পদ্মারে জিজ্ঞাসা করেছিল, শোনো পদ্মা, একদিন আমি এই রাজ্যে রাজা হব আর তুমি হবে রানী, যদি আমার কথা যদি তুমি শুনতে পারো এখনই, তোমার দেহ প্রাণ মন তুমি আমায় সঁপে দেবে, আমি যা বলবো আমার কথা তুমি মেনে চলিবে, তবে একদিন এই চাকরানী নয় তুমি রানী হবে, আর আমি রাজ সিংহাসনে বসে কি গো, আমি রাজ সিংহাসনে বসে রাজকার্য চালাইবে। নারী অবলায় এক কথাই ভুলে যায়, বুঝিতে না পারিলা, ওই বাবাজির প্রেমেতে নারী পাগল হইলা। আর একদিন ছলনা করি কাঁদিতে লাগিল, তা দেখি বিক্রম কেশর ছুটিয়া আসিল। কাঁদি কাঁদিরা গুরুদেব কয়, ওরে রাজন কি কইব তোরে, তোর গোবিন্দের অঙ্গ জ্বালা করে, আমি যাব একটু বনের ভিতরে। কেন তুমি যাবে কেন বনের ভিতরে? কি আরে বনের ভিতরে শ্বেত চন্দন যদি আনিয়া দিতে পারো, সেই চন্দন গোবিন্দের গায়ে দিলে গোবিন্দের জ্বালা মুক্তি হবে ভালো। তা শুনি গুরুদেবকে প্রণাম যতনে করিলা, আমি থাকতে তুমি কেন বনে যাবে বলা। এই কথা শুনি গুরুদেবের চরণ তলে মুকুট খুলে দিল, সবার কাছে রাজা বিক্রমে বলিয়া যে গেল, আজ হইতে রাজাই আমার গুরুদেব হলো, গুরুদেবের আদেশ সকলে মেনে চলবে ভালো। আমি গুরুর আদেশ মানাই করি, আমি যাই বনের ভিতরে। আহা, শ্বেত চন্দন আনি না দিলে আমার গোবিন্দের জ্বালা যে কত করে। সনকাকে যাওয়ার সময় বলিয়া যে গেল, পদ্মা যদি না গুরুদেবের সেবা করে তুমি নিজে হাতে করবে ভালো, আমি তোমার পতি হই, আমি তোমার গুরু, যদি আমার কথা ব্যর্থ করো তোমার চলার পথ হবে না আর শুরু। শূন্য মাথায় স্মৃতিতে সিঁদুর দিয়েছিলাম আমি, আমাকেই এই জ্ঞান করো, আমি তোমার অন্তর যাবে। আরে বাবা, স্বামীর কথা স্ত্রী দেখো ভক্তি করে নিল, আর আনন্দেতে রাজায় আমার বনে চলে গেল পথ চলিতে, নাম বলিতে। পথ চলিতে নাম বলিতে, পথ চলিতে নাম বলিতে, পথ চলিতে নাম বলিতে, কৃষ্ণ না মধুর না, একবার গাও গাও কৃষ্ণ না মধুর না হরি না। আমি হলাম পথহারা যাত্রী, সম্মুখে আধারে যাত্রী, আমি হলাম পথহারা যাত্রী, পথ চলিতে পারি না, কথা বলিতে পারি না, কথা বলিতে পারি না, কথা বলিতে পারি না। কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম, পথ চলিতে হরিবল হরিবল গাই গো পথ হরিবল। চলিতে নাম বলিতে, ওই একবার গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম, পথ চলিতে কথা গাই বলিতে, গো হরিবল। কথা চলিতে নাম বলিতে, পথ
চলিতে নাম বলিতে। বনের ভেতরে যখন প্রবেশ করেছিল তখন কিন্তু সূর্যদেব অস্তাচলের মুখে একটা অজানা অচেনা মানুষকে দেখে বাঘ ভাল্লুক ঘিরে ফেললেন। আর বনের ভেতরে রাজা জানতে পারল বনের মধ্যে নাকি বনদেবী থাকে। মানুষ বিপদাপন্ন হয়ে যদি মাকে কেউ ডাকে মা নাকি তাকে রক্ষা করে। তাই মা যদি না রক্ষা করে, মাকে যদি না ডাকা হয়, তাহলে তো চন্দন আমি আর নিয়ে যেতে পারবো না। তাহলে গুরুকে যে কথা দিয়েছি সেটা আর আমার হবে না। মা গো নন্দময়ী নিরানন্দ করুণা, নন্দময়ী নিরানন্দ করুণা, তোমারই ও দুটি চরণ বিনে আমার মন, ও দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না। নন্দময়ী নিরানন্দ করুণা, নন্দময়ী নিরানন্দ করুণা। মামা বলে যখন বনের ভেতরে কাঁদলো, মা বনদেবী আর সইতে না পারিয়া ছোট্ট ছেলের কাছে এসে দাঁড়ালো। মা মা একই রে বিক্রম, ছোটবেলায় তোমাকে হারিয়েছিলাম, আজকে পেলাম মা। তুমি একবার ঘরে ফিরে চলো মা। কেন তুমি বনের ভেতরে? কৃষ্ণ প্রেমে যারা পাগল হয়ে যায় এই চিন্তনগুলো বোঝা বড় দায়। আজ ভক্তির জগতে পাগল হয়ে গেল কে জানো? রাজা বিক্রম কিশোর মা মা, আমি তন্ন তন্ন করে তোকে কত খুঁজেছি, কিন্তু কোথাও আমি পাইনি। প্রেম যদি দিলে মাগো এই অন্তরে, ক্রোধী কেন দিলে আবার তাহার ভিতরে। প্রেম যদি দিলে মোরে এই অন্তরে, ক্রোধ কেন দিলে মাগো তাহার ভিতরে। দয়াময়ী তারা তুই আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। রাঙা পায়ে জড়িয়ে ধরলো মায়ের, তুমি তো ছিলে মাগো অখিলের বুকে, তুমি তো ছিলে মাগো নিখিলের বুকে। তুমি তো ছিলে যে মাগো অখিলের বুকে, তুমি তো ছিলে গো মায়া অখিলের বুকে।
মা কোলে নিয়েছে গো। ছেলে যখন কাঁদে মা কি আর বসে থাকে? ভিক্ষুকে কোলে নিয়ে বলছে তুই কেন এসেছিস? জানিস না বনে বাঘ ভাল্লুক আছে, তোকে খেয়ে ফেলবে। মা, আমার গুরুদেব বলল আমার গোবিন্দের নাকি অঙ্গ জ্বালা যন্ত্রণা করছে, তাই আমি চন্দন কাষ্ঠ আনতে এসেছি। তুমি আমাকে বৃক্ষটা দেখিয়ে দাও, আমি চন্দন নিয়ে যাই। তুই এইখানে হরিনাম গা, আমি আসছি। এই বলে মা চলে গেল চন্দন আনতে, আর বাঘ ভল্লুকের মাঝখানে হরিনাম কৃষ্ণ নাম গাইছে গো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কত দূরে আছো তুমি, দেখা দাও গো অন্তর্যামী। তোমার প্রেমে ডুবে একা, কবে আমি পাবো তোমার দেখা? নয়নে জলে ডাকি তোরে, আয় না আমার ঘরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুমি আমার প্রাণপতি, তোমা ছাড়াই আমার নাই যে গতি। তাই সদাই ডাকি তোরে বারে বারে, আজও কাঁদি একা পথের ধারে। আমি কাঙাল বলে দিলি না দেখা, আজও কাঁদি আজও একা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার যদি পাঠাও মোরে, জন্ম দিও আমায় সেই মায়ের ঘরে। গোবিন্দ, যদি আমি কোনোদিন কোনো পূর্ণ করে থাকি, যদি তোমার দয়া হয়, যদি তোমার কৃপা হয়, যদি তুমি আমায় মানব রূপে পাঠাও, যদি তুমি আবার পাঠাও মোরে, জন্ম দিও সেই মায়ের ঘরে। আমার মা যদি ভিখারিণী হয়ে থাকে, যেন কৃষ্ণ অনুরাগী হয়ে ডাকে। তার নয়নের জলে শুদ্ধ আমি, তুমি মাতা তুমি অন্তর্যামী। হরে গাই গৌর হরিবাল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কতই দূরে থাকবে তুমি, এসো এসো আমার অন্তর্যামী। কাঁদে আজ প্রহ্লাদে তোমার লাগি, একবার দেখা দাও পথে আসি। নয়নে জলে ডাকি তোরে, আয়না হৃদয়